ইন্দাসে তৃণমূল বিজেপি সংঘর্ষে একেবারে ধুন্ধুমার তৃণমূল বিজেপি সংঘর্ষ, হামলা পাল্টা হামলা, ইট বৃষ্টি। দেখুন সেই ছবি, জখম দুপক্ষের বেশ কয়েকজন, ইটের আঘাতে জখম 7 বছরের শিশু। ইন্দাস উত্তপ্ত তৃণমূল বিজেপি সংঘর্ষে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নামলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। জখম শিশুকে কোলে নিয়ে থানায় তৃণমূল প্রার্থী। আমাদের একটা বাচ্চা মেয়ে এমন ইট ফিকেছে, তার মাথাটা এখানটা ক্ষোভ করে দিয়েছে। নির্মল ধারার বিচার চাই। ওরা প্রচারে যেই এইসব ঘটনা করেছে। ইন্দাসে বেহার গ্রামে ধুন্ধুমার, বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা, সংঘর্ষ। তৃণমূলের দাবি, মত্ত অবস্থায় গ্রামে পদ্মকর্মীরা। তৃণমূল কর্মীদেরও মারধরের অভিযোগ। রেয়াত নয়, মহিলা শিশুদেরও। খবর পেয়ে ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী কি বলছেন দেখুন। তার আগে ছবিটা দেখুন। স্লোগান পাল্টা স্লোগান, ইট বৃষ্টি, বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা, সংঘর্ষ। ইট বৃষ্টি, জখম 7 বছরের শিশুও। তাকে নিয়ে থানায় চলে গেলেন তৃণমূল প্রার্থী। দেখুন ইট বৃষ্টি, পাল্টা হামলা, ধুন্ধুমার ইন্দাস, বিজেপির প্রচারে ধুন্ধুমার, তৃণমূল বিজেপি সংঘর্ষ একেবারে উত্তপ্ত হয়ে উঠল। তৃণমূলের কি অভিযোগ দেখুন। নির্মল ধারা, সে তার নির্বাচনী ভোট প্রচার করতে গিয়েছিল। প্রায় 6-7 জন মহিলাকে বেধড়ক মারধর করে, একটা 6 বছরের বাচ্চাকে লাঠি করে মেরে তার মাথা ফাটিয়ে দেয়। তৃণমূল অভিযোগ করছে, বিজেপি 6 বছরের বাচ্চাকে, 7 বছরের বাচ্চাকে মাথা ফাটিয়ে দিয়েছে ইট মেরে। তৃণমূলের দাবি, মত্ত অবস্থায় গ্রামে পদ্মকর্মীরা। এই অবস্থা হলো ভোটের আগেই। আর বিজেপির পাল্টা দাবি, হামলা চালিয়েছে তৃণমূলই। বিজেপি কর্মীকে ক্লাবে আটকে রাখার অভিযোগ। বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান, শিশুদের এগিয়ে দিয়ে ঝামেলা পাকানোর অভিযোগ বিজেপির। তৃণমূলের মহিলা কর্মীদের বিরুদ্ধে ইট বৃষ্টির অভিযোগ বিজেপির। আর বিজেপির দাবি, এরপরেই মারপিট, স্লোগান যুদ্ধ। বল্টুর নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। এই হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ওদেরই ছোঁড়া ইটে বাচ্চা মেয়েটা আহত হয়। আর বসিরহাট দক্ষিণে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। তারপরে বিজেপি প্রার্থী গেলেন দেখতে। বসিরহাট দক্ষিণে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। বাঁচাতে গেলে বিজেপি কর্মীর বাবা ছেলেকেও মার। মনোনয়নে মিছিলে যাওয়ায় মারধরের অভিযোগ। এটা হচ্ছে বসিরহাট দক্ষিণের ইটিন্ডা দাসপাড়ার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নমিনেশন ছিল, যারা যারা গেছিল তাদের সঙ্গে কিছু ওখানকার যে লোকাল মেম্বার আছে, দুলাল দাস তৃণমূল মেম্বার, তো এদেরকে থ্রেট দেয়। দুলাল দাস তার মোবাইলটা ছুঁড়ে মারে, যেটাতে ওনার মাথা ফেটে গেছে। তৃণমূলের গুন্ডাগার্দি শুরু হয়ে গেছে। এর অবিলম্বে বিচার চাই। নির্বাচন কমিশনে কমপ্লেন করব এবং ইমিডিয়েটলি যাতে এই ধরনের দুষ্কৃতিরাজ বন্ধ হয় এবং যে গুন্ডা তৃণমূল মেম্বার তাকে যেন গ্রেপ্তার করা হয়, সেই দাবি জানাবো। আর এরা এইরকম ভুলভাল তথ্য বিভিন্ন জায়গায় পরিবেশন করছে। আসলে পায়ের তলায় মাটি নেই। বিজেপি এই সমস্ত মিথ্যা অপপ্রচার করে কুৎসা রটিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস ওদের মধ্যে আছে। আমাদের কোনো ছেলে যদি এই ব্যাপারে যুক্ত থাকে, নিশ্চিত তার এগেনস্টে আমরা জানতে পারলে স্টেপ নেবো। ওরা বলো কারা করেছে, কোন বুথের মেম্বার এইটা করেছে। নিজেরা মারধর করে, নিজেদের হয়তো গন্ডগোল করে এখন তৃণমূলের ঘাটে দোষ। এই ভোট আসলে এ সমস্ত হয়। কয়েকদিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছিলেন যে বাংলায় কলকাতাতে হামলার হুঁশিয়ারি। আর তাতেই সুর সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না?
ইলেকশনের আগে লোক দেখানো। নেতাদের গরম গরম ভাষণ, ভোটের বাংলা এমনিতেই ফুটছে, তার উপরে আসরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। গত শনিবার খ্বাজা আসিফের হুঙ্কার, তার নিশানায় কলকাতা। अपने बंदों से या उनकी कैद में जो पाकिस्तानी हैं उनको भी वहाँ पे अपनी आवाम जो है उनको जूतियाँ मार गई है और ये सारी क़यामत जो है उनको जूतियाँ पड़ती रही है। जिस तरह उनकी ये अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाल्लाह ताला कलकत्ते तक पहुँचाते हैं। এ নিয়ে সোমবার নদিয়ার নাকাশিপাড়ার সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানবো না। আপনি বাংলাকে টার্গেট করতে পারেন, আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। গত বুধবার মালদায় তুলকালাম হয়, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করা হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এ নিয়ে রবিবার কোচবিহারের সভা থেকে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। দাবি করেন এ রাজ্যে নির্মম সরকারের মহা জঙ্গল রাজ চলছে বলেই মালদার মতো ঘটনা ঘটেছে। সোমবার নাকাশিপাড়ার সভা থেকে এই ইস্যুতে সুর চড়ান মমতা। মোতাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন, আর যে দোষ করলো তাকে অ্যারেস্ট করতে গিয়ে সুপ্রতিম সরকার, তার 2টো স্প্যাস্টিক ছেলে আছে, তাকে আপনারা তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। লজ্জা করে না? রবিবার কোচবিহারের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন মোদী। অনুপ্রবেশের জন্য নিশানা করেন তৃণমূলকে। এদিন নাকাশিপাড়ার সভা থেকে এ নিয়েও সুর চড়ান মমতা। বিএসএফ বর্ডার আপনার হাতে, আপনার হোম মিনিস্টারের দায়িত্ব। সিআইএসএফ আপনার হাতে, সিআরপিএফ আপনার হাতে, আইটিবিটি আপনার হাতে, প্লেন আপনার হাতে, ট্রেন আপনার হাতে। তাহলে যদি কোনো খুশবইটিয়া কোথাও ঢুকে থাকে তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন, তারপরে খুশবইটিয়ার কথা বলুন। বাংলায় কথা বললে খুশবইটিয়া রোহিঙ্গা, আর আপনি ভোট চাহেঙ্গা। রাজস্থানে অত্যাচার, বাংলায় কথা বললে উত্তরপ্রদেশে অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের বাগদায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের বনগায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন বিজেপিকে, যে কুচবিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের কথা বললেন, রাজবংশীদের কত ভোট কেটেছেন, কত এনআরসির নোটিশ দিয়েছেন, যারা আজীবন এই বাংলায় আছে। আজকে আমি শুনলাম 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের উপর হামলা করার জন্য। কেউ ভয় পাবেন না। এটা 15 দিনের ছলনা, 15 দিনের খেলা, 25 দিনের খেলা। তারপরে বুঝবে ঠেলার নাম বাপাজি। নিউজ 18 বাংলা।